অপরাধ করছো স্বীকার করো। আর কেমনে স্বীকার করার লাগে ওটা আমার জানা আছে। মাতবর সাহেব একটু কথা আছে, এদিকে আহুন। আহো এদিকে। কি কথা কবা কও। জসিমের পোলা তো আমার মেয়েরে দর্শন করছে। আমার মেয়ের গুরুতর অবস্থা। কি করবা এখন? তোমার মেয়েরে হাসপাতালে ভর্তি করাও, 2 দিন পরে সাথে ব্যবস্থা করতেছি। ঠিক আছে মাতবর সাহেব, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন যে। দৌড় মিয়া, সালিশের চিন্তা তোমার করা লাগতো না। তুমি তোমার মেয়েরে চিকিৎসা করাও, পরে টাইম দেখতাছি। আয় সবিকল, দেখে যা দিকে। কি করেন মাতবর সাহেব? জসিম রে এখন এটা কেনে আমার কাছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি যা। গাছটা বেসুর লাগে, অনেক বড় হয়ে গেছে, হাতে টেহাও নাই। আরে মিয়া, তোমার তো আমি কুসুম ধরে খুঁজতাছি। মাতবর সাহেব যাবার গেল তোমারে। কি রে? আমি জানি না, আহ। যাও দেখি মাতবরে কি কয়। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার বলে ডাকছুন? হ মিয়া, তোমার পোলার লইয়া আমার বাড়িতে দেখা করে কিছুক্ষণ পরে। কে আমার পোলা কি করছে? আর কি করছে না করছে এটা পরে, তুমি দেখা করো আমার সাথে। যাও তোমার পোলা নিয়ে কিছুক্ষণ পরে আমার বাড়িতে দেখা করো, আমি বাড়িতেই আছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রে ডাকছুন? এই যে আমার পোলা লইছি। বয়নু। আচ্ছা জসিম, তোমার পোলায় কি করছে তুমি এটা জানো? আর তোমার পোলার কাছ থেকে আমি এটা আশা করছি না। মাতবর সাহেব, আমার পোলাই আবার কি করছে? আপনি কি কইতেছেন? আমি তো বুঝতেছি না কিছু। সবই বুঝবা মিয়া, পিঠে যখন লাঠি করবো তখনই বুঝবা। মাতবর সাহেব, কি হয়েছে সব খুলে বলছে শুনি। তোমার পোলা জুয়েলের মেয়ের ইজ্জত মারছে, তুমি তোমার পোলারে জিগাও। এই, ও চুপ করে আছিস কে? মাতবর সাহেব যা করলো তাকে হাসা কথা কও। না আব্বা, আমি এগুলো করবার পাই। আর এই এলাকার মধ্যে আমার নাল বালাবলা খুঁজে পাবেন না। অপরাধ করছো স্বীকার করো। আর কেমনে স্বীকার করার লাগে ওটা আমার জানা আছে। এই সবিকুল, লাঠি লইয়া। ও চাচা, কথা সত্য। অপরাধ করছি, লুকাই লাভ আছে। হ্যাঁ গোলামের ভূত, কামটা করছ কি? এই তো সে শাসন করবা, বাইক যাই করবা, এখন আমার কথা খবর দেও। বহ, জুয়েল আমার কাছে নালিশ দেয়া গেল, এর জন্যই তোমার আর তোমার পোলারে ডাহা। যাই হোক, অপরাধ করলে শাস্তি হবই। আমার শালী সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কথা কোন না মিয়া। মাতুর চাচা, আনে যদি আমার পাশে না থাকুন থাকবো ডাকেরা। আর যেন এবার মাতুর চাচা আমার এই জানলার তুলে বাঁচাই। মাতবর সাহেব, 2 লাখ টাকা দিয়েছি, কেউ ওই জানতো না। আর এই ঝামেলাটারে সমাধান করে দিন। তোমার পোলা ঝামেলা করছে, আবার তুমি টেহা ভাবতাছ, এটা আরো বড় অপরাধ। তোমার পোলা শাস্তি হবে। মাতবর সাহেব, 3 লাখ দিয়েছি, আর কোনো কথা কইনেছে। খালি দেখ পায় সালিশের মধ্যে যাতে আমার পোলা কোনো ঝামেলা না হয়। তোমরাও না খালি আমার খালি ঝামেলা ফেলাও। ওরা বাচ্চা সালিশে করে দেখবো নি, যাও বউ। জসিম, তোমার পোলারে বাইতে রাখবা, বাজার ঘাটে যাতে না বাইর হয়। আর যা করার আমি করতেছি। আজকে যাও গা, বাড়ি যাইয়া টেহা ব্যবস্থা করে রাখতো। টেহা লইয়া মাতবর সাহেব আমরা চিন্তা করলাম না, খালি আমার পোলাটা দেবেন যে। হ্যাঁ আচ্ছা সোহান, তুমি বলে জুয়েলের মেয়ার ইজ্জত মারছো, কথা কি সত্য? না মাতুর চাচা, আমি তো 10 দিন ধরে এলাকাতে নাই। আমি 10 দিন আছিলাম ময়মনসিংহ শহর। আজকে আইলাম মাত্র। মাতুর চাচা, আপনার বিষয়টা শুনুন, আপনার লোক আমি সত্যি কথা কইতেছি। আমি আছিলাম ময়মনসিংহ, জুয়েল বেটার মেয়ে আছিল বাড়িত। তাহলে আমি যদি ময়মনসিংহ থাকি, ওর মেয়ের লোকে খেরা কুকাম করছে, এখন আমার মিছা কথা কইয়া ফাঁসাই দিতে আছে। হ্যাঁ হ্যাঁ। মাতুর চাচা, আমার মনে হয় আমার পিছে লুক লাগা আছে, আমার মিথ্যা ঝামেলার মধ্যে ফাঁসাবার চাইতেছে। কি কইন আব্বা? হ্যাঁ 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 ঠিক।
বাইস্তা তোমার কথা যুক্তি আছে কি জুয়েল মিয়া তোমার কথা সুয়ানের কথা কোনো তো মিল পাইতেছি না মিশা কথা কও যদি মিয়া এই শাস্তি তোমারও বুক করে লাগবো মিছা কথা কমুকে যা সত্যি তাই কইছি। তে তোমরা বউ আমি একটু জুয়েলের সাথে কথা কই আহি আহ জুয়েল আমার সাথে আহ তা তুই তুই যা আমি আইতেছি তোমার মাথা তো পুরাই গেছে গা এই কথা যদি মিথ্যা হয় শাস্তি তো তোমার বুক করে লাগবো আমি যেটা কই তুমি ওটা শুনো তোমার জন্য ভালো হবো তোমার মেয়ার বিয়ার বয়স হয়েছে এই কথা যদি সত্য হয় তোমার মেয়ারে কি বিয়া দেখাবা চিন্তা করে দেখ এই দুর্নামটা যদি হইয়া যায় গা তাহলে তোমার মেয়ারে বিয়া দেওয়া কঠিন হয়ে যাবো গা ঝামেলা বাড়ে লাভ নাই আমি মীমাংসা কইরা দেই এটাই ভালো হবো মাতবর সাহেব ওরা যেহেতু স্বীকার করতেছেই না আর নেই বালা বুঝুন যেমনে পাইন এটা মীমাংসা করে দেন যে এলাকা ছড়াছড়ি না হয় মেয়েটারে যে বিয়া দিবার পাই মানুষের মধ্যে কিনা পাওয়া যাইতো না এদিকেও খেয়াল রাখিও তোমারে কই 40,000 টাকা দিও আমি মীমাংসা করে দিতেছি 40,000 দিবার পাইতাম না 30,000 টাকা দিমু যেমনি হোক আপনি একটু মীমাংসা করে দিন আমার মেয়েটার তো বিয়া দিন লাগবো। এতক্ষণে লাইনে আইছো আমি যা যা কমু তাই তাই মেনে নিবা ঠিক আছে মাতবর সাহেব টেহা সালিশের পরে দিমুনি। তা দিবানি আহ সত্য কথা হইল জুয়েলের মেয়া রিস্কাতে পড়ে যায় ব্যথা পাইছে এর জন্য জুয়েলের মেয়ে হাসপাতালে ভর্তি মাতবর সাহেব ঠিকই কইছে জোয়েল চাচার মেয়া রিক্সাতে পড়ে যাইয়া ব্যথা পাইছে আমি এটা আবার দেখছি জসিমের ফুলার মতো এত ভালো ফুলা এই অত্র এলাকার মধ্যে নাই দেখছি না বা 3 লাখ টাকার কি পাওয়ার হ দেখলাম তো। এই প্যাচটা মনে হয় কেউ ইচ্ছা করে লাগাইছে হ্যাঁ হ হ আমি ঠিকই কইছি আই 10,000 টাকা দে এই জন্য টাকা তোমার মেয়ের চিকিৎসা করাও গা আর আমি যদি তুমি করে সাহায্য না করি তো করবো কারা হ্যাঁ হ্যাঁ তুঙ্গর মাঝখানে কেউ পেঁয়াজ লাগাইছে এটা নিয়ে তোমরা ভুল বুঝতেছ তার চেয়ে ভালো তোমরা মিল্লা যাও এটাই ভালো হবো ঠিক কইছেন আপনি তো জানলে তো শেষই তাহলে সাড়ে শেষকে এমনি শেষ করি হ্যাঁ 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 তাহলে যাইন গে আপনারা যাইন আসসালামু আলাইকুম। আর তুমি যাও শুনে দেখা হয়ে যাইও মাতবর টেহাটি বুঝাই দিন কেউ নাই মাতবর সাহেব এই যে নিন আপনার 3 লাখ টাকা। মাতবর সাহেব যে উপকার করলেন আমার বাহের জন্য বলতাম না আমি তাহলে যাই গা আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে যাও গা যা। মাতবর সাহেব আমনে একটা মালি এভাইতেও খাইলেন ওফাইতেও খাইলেন এমনি কি মাছ ধরেছি টেহা খাবার নিয়ে গে মাছ ধরেছি